নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক একটি চিপসের রেসিপি। আর এই রেসিপিটা বানাবার জন্য লাগবে কয়েকটা টমেটো আর লাগবে সামান্য পরিমাণ ময়দা। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য এখানে 4টে পাকা টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর টমেটোগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর দেখুন এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে টমেটোগুলো নিয়ে ঢাকনা বন্ধ করে টমেটোগুলো খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই টমেটোর পেস্ট খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি। আর এই ছাঁকনির মধ্যে টমেটোর পেস্ট ঢেলে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। একটা চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে টমেটোর মধ্যে থাকা বীজ সহ বাড়তি অংশগুলো খুব সহজেই আলাদা হয়ে যায়। দেখুন খুব ভালো মতো ছেঁকে নিয়েছি। এখন এই বাড়তি অংশটা ফেলে দিতে হবে। এরপর টমেটোর পাল্পের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জোয়ান। এরপর অল্প অল্প ময়দা দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আর এই ময়দা অল্প অল্প দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দার ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। চিপসের জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 15 মিনিট পর ময়দার ডোয়ের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে ময়দার ডো আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডো খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে ডো থেকে লেচি কেটে নিতে হবে। তবে লেচিগুলো একটু বড় সাইজের কেটে নিতে হবে। আমি এখান থেকে 2টো লেচি কেটে নেব। বেলে নেওয়ার সুবিধার জন্য লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে। এরপর পিঁড়ির মধ্যে শুকনো ময়দা ছিটিয়ে একটা বড় রুটি বেলে নিতে হবে। দেখুন একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ নিয়েছি। আর এই কাঁটা চামচের সাহায্যে সমস্ত রুটির উপর এভাবে ফুটো ফুটো করে নিতে হবে। সমস্ত রুটির উপর ছিদ্র করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে চিপসগুলো কেটে নিতে হবে। আমি এখানে ত্রিভুজ আকৃতিতে চিপসগুলো কেটে নিচ্ছি। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে। এভাবে সব চিপসগুলোই তৈরি করে নিতে হবে। সব চিপসগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চিপসগুলো। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিপসগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন চিপসগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পরের ব্যাচের চিপসগুলো এভাবেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে চিপসগুলো একেবারেই ভাজা যাবে না। হাই ফ্লেমে চিপসগুলো ভেজে নিলে চিপসগুলো ক্রিস্পি হবে না। বিকেলে 1 কাপ চা সাথে এই রকম টক ঝাল নোনতা চিপস থাকলে মন্দ হয় না। রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই টক ঝাল নোনতা চিপসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।